এইবার আর দোয়া আমার এতগুলা উঠ হইলো, যদি নাই খারাপ দেওয়া যায় না। এখন যদি 2-3 হাজার ওটার মালিক হয়, আমগো উজান গুবন দিয়ে জায়গা দিমু? হ্যাঁ, হ্যাঁ যাবো একবারে মেঘনার পার, আমগো বাড়ির পাশে সরের মধ্যে মধ্যার সর, একবারে আমগো এদিকে চর আছে, ওই চরের মধ্যে জায়গা নিয়ে পড়ছে। আগে তো এক সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তো, কিন্তু সম্পদের বারে এখন মাসেও একদিন জুমার নামাজ পড়ার জন্য এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে যাওয়া কি হয় না, সুযোগ হয় না। আমার কথা বুঝতেছেন তো আপনারা? এরাই হাদিসের ভাষ্য অনুযায়ী আমি একটু বাংলা ভাষায় আপনাদেরকে সুন্দর করে বুঝাইতেছি। মোহতারাম হাজিরিন, ওনার যখন অনেক সম্পদ হয়েছে, উনি 3 মাস পর পর একবার নবীদের কাছে যায়, আর নবীজি তার দিকে এরকম আচাম করে তাকাই থাকে। আরে সালাবা, যেই সালাবা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তি, জুমার নামাজ পড়তি, তালিম তরবিয়তে বসতি, আমি নবীর সাথে কথা বলতি। আরে সালাবা, আমি তো এমন একজন পয়গাম্বর, যে পয়গাম্বরের দিকে 7 দিনের ক্ষুধার্ত সাহাবী যদি নেক নজরে তাকাইতো, ওই সাহাবীর ক্ষুধা আল্লাহ তাআলা মিটাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সালাবা, তুই কি করলি রে? এমন এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবীর প্রতি যাকাতের আয়াত নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আয়াত নাজিল হয়েছে? যাকাতের আয়াত নাজিল হওয়ার পরে এরকম ভাবে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, যাও তোমরা দেশ দেশান্তরে ছিটিয়ে বিটিয়ে যাও, যাকাতের বিধানগুলা মানুষদেরকে শোনায় দাও, যারা ধনী আছে তারা যেন যাকাতের বিধানগুলা শোনায় দেয়। এরকম ভাবে যারা গরিব আছে তাদের মাঝে যেন গিয়া কি করে, এই তাদের যাকাত এই ফেতরাগুলা পৌঁছায় দেয়। তখন দেখবেন যেটা একদম মানে পরীক্ষিত, আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক সময় যাকাতের টাকা লাগা বারোয়। এটা মাদ্রাসা চলে 10 জনের সহযোগিতায়, লজ্জার কিছু না। আমরা তো মনে করি যে মাদ্রাসার পোলাপানি কি যাকাত ফাতরা মনে হয় খায়। যারা বড় বড় সরকারি ভার্সিটিতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, তারা কি সরকারিভাবে লেখাপড়া করে না? জোরে বলেন। এই সরকার হাজার কইতে নিয়ে খাওয়ায়? সরকারের বাপের তা না জনগণের তে নিয়ে খাওয়ায়? জনগণের তে নিয়ে খাওয়ায়। আমগুলা দেখা যায় কি করে না, দেখা যায় না। কিছু হইলে খোড়া দেয়, এই হুজুররা জাকাত ফাতরা খাইয়া কি হয়েছে? আপনার পোলায় ডাক্তার হয়েছে, আপনার পোলায় চাঁদা খাইয়া ডাক্তার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখা যায় না, আমগুলা দেখা যায়। যাক, বুঝাইতে চাই, যখন মহল্লার মধ্যে গেছে, ওই সাহাবীরাও ওই মধ্যস্থর গেছে, যাওয়ার পরে বলে, ভাইজান আল্লাহর রাসূল তা আপনার কাছে পাঠাইছে, আপনার সম্পদের কিছু যাকাত আসছে। ওই সাহাবী মনে মনে কি কয় জানেন? মনে মনে কয়, আমার কদ্দুর সম্পদ হয়েছে, এটা আমার তো কেমনে নিব, এই চিন্তা। এটা একটা ফন্দি বার করছে নেওয়ার লাইগা। ওরা কয় না এরকম, কয় আমার কদ্দুর সম্পদ হয়েছে, এটা মনে হয় মোহাম্মদের দিকে কি হয় না, সহ্য হয় না, এটা আমার তো কেমনে সিস্টেম করে নিব, 40 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আমার তো নেওয়ার সিস্টেম করতেছে। হয়তো যাও গ্রামের হেমাতার যাও, যাওয়ার সময় লয়ে যাও। আমাদের সমাজের ভিতরে বাস্তবমুখী এরকম, আমিও তো মাদ্রাসার টাকা পয়সা তুলছি, আরো তুলবো ইনশাল্লাহ। যখন যাই কয় আবার যাইতে বলা দেন, যাইবা যাইতে বলা কি লয়ে যাও। ওই যে সেটা সেই গোত্রের, এই কপালপুরা গোত্রের। হ্যাঁ, এরকম বলা নাই আপনি 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন। মাদ্রাসার ছাত্ররা আসে, গরিব মানুষ আসে, একটা ভিক্ষুক আসে, একজন অসহায় মা, একজন বাবা কত পরিশ্রম করে আপনার দরজার মধ্যে আসে। আপনি ওই সময় চিন্তা করার দরকার, তার 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে, তার 2টা পা আছে, আমারও 2টা পা আছে, কিন্তু আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদুস সুফলা। আমার হাত দিয়া আল্লাহ পাক আমারে দেওয়ায়, আর তার হাত দিয়া আমার কাছ থেকে আল্লাহ পাক নেওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? তার হাত আছে, আপনার হাত আছে, তার পা আছে, আপনার পা আছে। তার যেরকম মানুষের দেহ, আমার মানুষের দেহ। আপনি ঘরে খাটের মধ্যে শুয়ে আছেন, আপনার কাছে এসে হাত পাচ্ছে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। এই ব্যক্তি থেকে আপনার আমার ইবরত হাসিল করার দরকার।
অন্যদিকে দেন, পশ্চিম দিকে দেন না। হ্যাঁ, ইব্রাত হাসিল করার দরকার যে সে আমার মতো একজন মানুষ, আমার হাত দিয়া আল্লাহ পাক আমার দেওয়ায়, তার হাত দিয়া আল্লাহ পাক নেওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই নেয়ামতটা আমাদের মাঝে আছে। মোহতারাম হাজরিন, ওই সাহাবা যাওয়ার সময় বলতেছে আমার তো অনেক সম্পদ, সুতরাং এখন হিসাব কিতাব করে শেষ করতে পারতাম না, আমি কয়দিন ধরে কি আমি নিজে কোন এত ব্যবসা বাণিজ্য থুইয়া কি যাওয়া সম্ভব? এই গুলশান যাওয়া সম্ভব না।